আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভোলা মাছের তেল ঝাল তৈরি করে দেখাবো। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি গ্রাম ভোলা মাছ। তো ভোলা মাছটা খুব ছোট না, আবার খুব বড় সাইজও না। তো ভোলা মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি মাছটাকে বেছে নেওয়ার জন্য এখানে বটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো কাঁচি বা ছুরি নিয়েও মাছটাকে বেছে নিতে পারেন। তো আমি এইভাবে মাছটাকে বেছে নিচ্ছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মাছটাকে আমি বেছে নিচ্ছি। আর মাছের মাথায় বা সামনের অংশটায় থাকা সাদা চামড়া, বাট এই চামড়াটা শক্ত, খেতে কিন্তু ভালো লাগে না, আর অনেকে জানেও না। তো এই চামড়াটাকে আমি তুলে নিচ্ছি। এরপর মাছের গায়ে থাকা আঁশগুলোকে আমি এইভাবে চেঁচে নিচ্ছি। এরপর মাছটা একটু বড় সাইজে ছিল, তাই আমি 2 টুকরো করে নিলাম। তো মাছটা আমার বাছা হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি সব মাছগুলোকে বেছে নেব, বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছটাকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কতটা ভালোভাবে বেছেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর মাছটাকে ভেজে নেব। তার জন্য এর মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সাদা তেল। তেলটা দেওয়ার পরে খুব ভালো করে মশলাগুলোকে আমি মাছের গায়ে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এক এক করে সব মাছগুলোর সাথে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপর মাছটাকে ভেজে নেব। তার জন্য চুলার মধ্যে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে নিয়ে নিয়েছি একটু বেশি করে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ভোলা মাছ কিন্তু বেশি একসাথে ভাজা যাবে না, তাই অবশ্যই অল্প অল্প করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এই মাছটা কিন্তু বেশি দিলে কিন্তু ভেঙে যাবে। আর অবশ্যই কিন্তু অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো 1 পিঠ লাল হয়ে গেছে। এরপর সব মাছগুলোকে আমি এক এক করে উল্টে নেব। তো উল্টানোর পর দেখতেই পাচ্ছেন আবারও 1 পিঠ লাল হয়ে গিয়েছে। তো আমি উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব। এরপর ভাজার পরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে আমি আবারও বাকি মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়ার পর 1 পিঠ লাল হয়ে গেলে আমি আবারও উল্টে পাল্টে লাল লাল করে একই রকমভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন 1 পিঠ লাল হয়ে গেছে। আমি খুব ভালোভাবে আলতো হাতে খুব ভালোভাবে উল্টে নিলাম, আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে। তো মাছগুলোকে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো এরপরে আমি রেসিপিটা শুরু করে দেবো। কড়ার মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু রেসিপিটা শুরু করে দিচ্ছি। এরপরের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা করে লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো ভাজার পরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায়। এরপর এর মধ্যে মশলা দিয়ে দেবো, যাতে মশলাটা বসে না যায়, সেজন্য অল্প পরিমাণে জল অ্যাড করে নিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, বাড়ির তৈরি 1/2 চামচ ধনে ও জিরে গুঁড়ো,
সব মশলাগুলোকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো খুব ভালো করে মশলাটাকে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর জলটা ফুটতে শুরু করলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলিকে। তো এক এক করে মাছগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিল। সব মাছগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। এরপর ঢাকনায় দিয়ে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কুক করে নেব। তো 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন একটা প্লেটে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।